বিএফডিসি, বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশের সিনেমা যেখানে নির্মিত হয়। বলা ভালো, একদা এক সময় এখানেই ১০০ ভাগ সিনেমার শুটিং হতো। সিনেমার নায়ক নায়িকাতে গিজগিজ করত কারণ বাজার সংলগ্ন তেজগাঁওয়ের বিএফডিসি, কিন্তু এখন বিএফডিসি ফাঁকা, এতটাই ফাঁকা এখানে মানুষ পাওয়া কঠিন। কাজ না থাকলে কখনোই আসেন না সিনেমার নায়ক নায়িকা ভিলেন। কেন আসবেন বিএফডিসিতে? যা অবস্থা, ছি ছি। নোংরা, আবর্জনার স্তূপ, ময়লার ভাগার, অপরিষ্কার অপরিচ্ছন্ন, দুর্গন্ধ অগোছালো। এর থেকেও বড় কথা, একটি দেশের চলচ্চিত্র শিল্পের নির্ধারিত স্থানের নেই কোনো আকর্ষণ। দর্শনার্থী, সিনেমা প্রেমী ও দর্শককে টানে না এফডিসি। দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে। এখানে যারা মৃত্যুবরণ করেছেন চিত্রনায়ক যারা রয়েছে তাদের চিত্রকরণ করে এখানে রাখা হচ্ছে। এই দেখেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এখানে যত শিল্পীরা আছেন সবাই এখানে আসবে। দর্শককে টানে না এফডিসি। হয়তো একটা শব্দ ভুল বলা হয়ে গেল, সিনেমা প্রেমী। বাংলাদেশের সিনেমায় দর্শক হয় না, কারণ মানসম্মত সিনেমার অভাব। হবে কি করে? এই হাল এফডিসির। সেখানে সিনেমা কেন, যাত্রাপালাও সম্ভব না।
এফডিসির পাশেই রেল লাইনের সমান্তরাল বস্তি, এফডিসিও যেন একটি বস্তি। সময় বদলেছে, আধুনিক হয়েছে সব, কিন্তু এফডিসি এখনো মলিন, জঞ্জাল। আগে মানুষ আসতো ঘুরতে, শুটিং দেখতে, এখন কেউ আসে না। যাদের অনেক আগ্রহ, এফডিসিতে গেলেই নায়ক নায়িকা দেখতে পাবেন, তাদের আশায় গুরুবালি। সিনেমার এক্সট্রা চরিত্রে যারা কাজ করেন তারাও এখন আর আসেন না। এত নেই নেইয়ের মাঝেও এখনো বিএফডিসিতে দু একটি ভাস্কর্য চোখে পড়ে। ভাস্কর নভের আহমেদের এই ভাস্কর্যটি চলচ্চিত্র পরিচালক সমিতির অফিসের এক কোণায়। এই ভাস্কর্যের নাম পরিবার। অধিকাংশ ফ্লোর ফাঁকা। 7 ফ্লোরের মধ্যে সেটের কাজ চলছে দুটোতে। এক মাসে হয়তো শুটিং থাকে একটি, আর এভাবেই চলছে একটি দেশের সিনেমা, যা এখন চলচ্চিত্র শিল্প। বিএফডিসির বেহাল অবস্থা দেখেই বুঝিয়ে নেওয়া যায় চলচ্চিত্র বা সিনেমার কি হাল। ও হ্যাঁ, অধিকাংশ সিনেমা এখন শুট হয় দেশের অন্যান্য পর্যটন স্থান, শুটিং লোকেশনও দেশের বাইরে।
তবু আসুন দেখুন বিএফডিসি। আর হ্যাঁ, পরিচিত কেউ না থাকলে এখানে ঢোকা বড্ড মুশকিল। তবে গেটে থাকা নিরাপত্তা কর্মীকে কিছু টাকা দিলেই মিলবে এফডিসি ঢোকার পাস।